আমরা অত্যন্ত আজকে আনন্দ গর্বিত। বিগত দিনে সারা বাংলাদেশের প্রেসিডেন্ট আন্দোলন সংগ্রামে যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীকে উজ্জীবিত করেছেন, যিনি বারবার অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, বারবার কারাবরণ করেছেন, সেই আমাদের প্রিয় নেতা, কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের অহংকার অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে। কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে আজকের এই সমাবেশ থেকে আমরা সবাই দোয়া করব আমাদের মাননীয় চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন। তিনি যেন সারা বাংলাদেশের বিএনপিকে ঐক্যবদ্ধ করে আমাদের প্রিয় নেতার সভা লাগে বাংলাদেশ, সেই লক্ষ্যে যেন তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ করতে পারেন, আন্দোলন সংগ্রাম এবং উন্নয়নের ভূমিকা রাখতে পারেন, এই দোয়া কামনা করছি সাথী ভাইরা। আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে গতকালকেই আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আমাদের উত্তরবঙ্গের প্রাণপুরুষ, আমাদের বিএনপির এক সময়ের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আজকে আমরা এই সভা থেকে সবাই মিলে করতালি দিয়ে আমরা ওনাকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আপনাদের ভাই, আপনাদের ব্রাদার, আপনাদের আত্মীয় এবং আপনাদের সন্তান তুল্য কুড়িগ্রামের কৃতি মানুষ অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আপনারা জানেন গতকালকে ওনাকে আমাদের দলের চেয়ারম্যান ওনাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এটা কুড়িগ্রামের মানুষ কতটুকু অনুভব করতে পারছেন, কুড়িগ্রামের মানুষ কতটুকু অনুভব করতে পারছেন আমি জানি না, তবে উত্তরবঙ্গের তথা বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত নেতা কর্মীরা এক বাক্যে ওনার এই ভারপ্রাপ্ত মহাসচিবের পদায়নে সবাই উল্লসিত এবং খুশি। সেই জন্য আমরা মনে করি এটা আমাদের কুড়িগ্রাম জেলার গর্ব। আমরা কুড়িগ্রাম জেলার মানুষ, আমরা সবসময় আমাদের ভাইয়ের পক্ষে থাকব এবং আমরা আশা করব উনি উজ্জ্বলিত হলে এবং উনি এই সংগঠনকে একেবারে একসঙ্গে সংগঠিত করতে পারলে তবে আমাদের কুড়িগ্রাম সব কিছু সম্ভব হবে। এটা আমাদের একমাত্র গর্ব। আমরা যদি ওনাকে আমরা সবাই মিলে সহযোগিতা করতে পারি, তাহলে সারা বাংলাদেশে সংগঠন আজকে আপনাদের যেরকম সংগঠন প্রখর, সেই রকম সংগঠন সৃষ্টি হবে ইনশাআল্লাহ।